নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব নলেন গুড়ের পাটিসাপটা। এই নলেন গুড়ের গন্ধের জন্যই কিন্তু যে কোনো পিঠে তৈরি করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকে তৈরি করে দেখাবো আমি পাটিসাপটা। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শিখে নিই। প্রথমে একটা নারকেলকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি আর দিয়ে দেবো 1 কাপ দুধ। এবারে ভালো করে কিন্তু আমাদের এটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিতে হবে। দেখুন, এবারে গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে আমাদের পুরটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, 5 মিনিট মতো পরে এটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে আসবে। এটা কিন্তু হাই ফ্লেমে তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু রঙটা একদম ভালো আসবে না, লালচে হয়ে আসবে, তাহলে কিন্তু সেটা একদম ভালো হবে না। 5 মিনিট পর যখন জলটা শুকিয়ে আসবে তখন আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চালের গুঁড়ো। এবারে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। এবারে দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা কিন্তু একদম শুকিয়ে আসছে। পুরটা কিন্তু একদম শুকনো করবেন না, একটু হালকা একটু ভেজা ভেজা রাখলেই কিন্তু এটা খেতে ভালো হয়। এই যে দেখুন, পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে কিন্তু আমরা নামিয়ে নেব। পুরটাকে কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে তবেই পিঠে তৈরি করবেন, কেননা গরম গরম তৈরি করলে কিন্তু পিঠেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, পুরটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। এবারে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ দিয়ে দেব ময়দা আর দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব এখানে নলেন গুড় 1 কাপ। এবারে ওর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ মতো দুধ। আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব ঈষৎ উষ্ণ জল। আমি এখানে 1/2 কাপ মতো প্রথমে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে কিন্তু চালের গুঁড়োর কিন্তু কোনো আস্ত ভাব যেন না থাকে, সেরকম করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, তাই আমি আরও 1/2 কাপ কিন্তু এর মধ্যে জল দিয়েছি। মনে রাখবেন, জলটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবারে একটা প্যান গরমে বসিয়ে ওর মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু চারপাশটা মিশিয়ে নিচ্ছি। ব্রাশ না থাকলে এরকম বেগুনের ওপরের বটার সাইডটা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। এবারে 1 চামচ করে ব্যাটার দিয়ে ভালো করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। আপনারা কড়াইতে করলে কিন্তু কড়াইয়ের কাঁধ ধরেও এই চারপাশটা ঘুরিয়ে নিতে পারেন। এবারে যখন দেখবেন একটু শুকিয়ে আসছে ব্যাটারটা, তখন এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। এবারে ওপরের দিক থেকে এটাকে আস্তে করে কিন্তু বন্ধ করতে হবে। আমি এখানে একটু ঝিনুক ব্যবহার করেছি, আপনারা অবশ্যই খুন্তি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, পাটিসাপটাটা কিন্তু একদম সুন্দর করে উঠে এসছে, প্যানের গায়ে কিন্তু একদম লেগে নেই। এবারে আরও একটি পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যতগুলো পিঠে তৈরি করবেন তার আগে কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠে কিন্তু একদম প্যানের গায়ে আটকাবে না। দেখুন, সুন্দর করে এটা কিন্তু যখন হয়ে আসবে রঙটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন, ব্যাটারটা দেখেই মনে হচ্ছে কিন্তু হয়ে গেছে। এবারে এর ওপরে ঠিক এই সময় কিন্তু পুরটা আমাদের দিতে হবে। এবারে পুরটা দিয়ে প্রথমে অল্প একটু করে ভাঁজ করে এর গায়ে লাগিয়ে নিতে হবে। এবারে 2 পাশটা কিন্তু আমাদের আটকে আটকে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, ঠিক এই যে এরকম। তাহলে দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।